Hey guys, I am back with another what? With another video. বেবি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে একটা এক্সপ্লেন ভিডিও, ওকে? তার মানে কালকে আমি যা করার অলরেডি করে ফেলেছি, এখন আমি আসবো এসে তোমাদেরকে এক্সপ্লেন করব যে আমি কি করেছি কি করিনি। তো ডুড, আমি তোমাদেরকে যদি একটু সহজ ভাষায় বলি, তো আমি কালকে গেছিলাম আমার একটা অনেক বেশি ফেভারিট রেস্টুরেন্টে। অনেক বেশি ফেভারিট হয়েছে আর কি কয়েকদিনের মধ্যে, ওকে? জি হ্যাঁ, কারণ মানে নতুন নতুন আর কি ফেভারিট হয়েছে রেস্টুরেন্টটা আমার। তো ওটাই, আমি ওই রেস্টুরেন্টেই গেছিলাম কালকে। কালকে যে আমি কি খেয়েছি কি খাইনি সেই সব কিছু এখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো, ওকে? জি হ্যাঁ, তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা, ওকে? কেন জানো? কারণ রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা ডুড আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মেনলি রেস্টুরেন্টের ইন্টেরিয়র এবং তাদের স্টাফদের বিহেভিয়ার, এই দুইটা জিনিসের জন্যই আমার রেস্টুরেন্টটা ভালো লেগেছে, ওকে? বাকি তাদের খাবারে কিন্তু একটু উলট পালট আছে ডুড। সেটাও আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি, বাট তার আগে এখন আমি তোমাদেরকে দেখাই দিই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা, ওকে? জি হ্যাঁ, তো ইন্টেরিয়রটাকে আমি দিব 10-এ 10। তাদের বিহেভিয়ারটাকেও মানে স্টাফদের বিহেভিয়ারটাকেও আমি দিব 10-এ 10। আর খাবার দাবারকে কত দিব, খাবার দাবারের দাম কেমন, সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে এক্সপ্লেন করে বলছি। তো যাও, সব কিছু জানার আগে তোমরা দেখে আসো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা। জোস, ওকে? জোস। একটু ক্লাসিক বা একটু এস্থেটিক টাইপের ভাইব দেয়। দেখো বেবি। তো এটাই ডুড, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যদি বলি তো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা, ওই ইন্টেরিয়রের দিক থেকে আমার ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারো, ওকে? কারণ আমার খুবই ভালো লেগেছে ইন্টেরিয়রটাই। তো এটাই, তো যাই হোক, এখন ইন্টেরিয়রটাকে আমরা সাইডে রাখি আর এখন আসি আমরা ওখানে খাবার কি কি অর্ডার করেছিলাম। এখন আমি তোমাদেরকে বলি, খাবার ওখানে প্রথমে অর্ডার করেছিলাম একটা হানি চিকেন সালাদ, আর এটা ছিল পাস্তা আলফ্রেদো, ওকে? ইয়া ডুড, পাস্তা আলফ্রেদোর বিষয়টা নিয়ে আমার একটু কেমন কেমন জানি লাগছিল, কারণ আমি আসলে পাস্তা আলফ্রেদো এর আগেও খেয়েছি। আর এটাই, কারণ আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে, ওকে, পাস্তা আলফ্রেদোটা। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে সব কিছু খাবারের টেস্ট এবং খাবারের দাম সব কিছু ডিটেলসে বলছি। তার আগে তোমরা একবার যাও যে খাবারের চেহারাটা দেখে ফেলো, তারপরে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসে বলছি। যাও বেবি। তো এখন আগে আমরা কথা বলি হানি চিকেন সালাদ নিয়ে। তো ডুড, এটা ছিল খুবই ডেলিশিয়াস একটা খাবার বলা চলে। আর হানি চিকেন সালাদ যেটা, এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম। তো অ্যাকচুয়ালি কারোর সাথে কোনো রকমের কম্পেয়ার আমি করতে পারছি না যে আসলে খাবারটা কেমন ছিল কেমন ছিল না, বাট খাবারটা এমনিতেই অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি টেস্টি ছিল, ওকে? তো এটাই হচ্ছে কথা। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, এই সালাদের দাম ছিল ডুড 380 টাকা। কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু একটু অল্প ছিল বলা চলে, বাট কোয়ালিটিটা একদম বিন্দাস ছিল। তো ওটাই, তো যাই হোক, আমি খাবার খাওয়ারও একটা ভিডিও করে রেখেছি, তো তোমরা খাবার খাওয়ার ভিডিওটা দেখো। জি হ্যাঁ,
ডুড, তো খাবার খাওয়ার ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার ভালো লেগেছে। কিন্তু তোমাদেরকে এখন আমি যদি বলি যে পাস্তার কথা, তো পাস্তাটা ডুড প্রথমে না আমার কাছে ভালো লাগছিল না, একদম কেমন জানি শুকনা শুকনা লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমার টাকাটাই লস হয়ে গেছে, কারণ পাস্তার দাম ছিল 390 টাকা। ওকে, ইয়া। আর জিনিসটা আসলে একটু কেমন জানি, পাস্তা আলফ্রেদো যেটা হয় সেটা অ্যাকচুয়ালি দেখতে কিছুটা এরকম হয়। ওকে, বাট এটার চেহারাটা একটু আলাদা। সো আমার প্রথমে দেখে আমার মনে হয়েছে যে আমাকে এরা একটু পাগল বানানোর চেষ্টা করছে। বাট যাই হোক, হোয়াট এভার, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে যখন একদম শেষের দিকে চলে আসছিল, মানে ভালোভাবে যখন আমি মাখাই নিলাম পাস্তাটাকে, মাখানোর পরে একদম ওটার সস টস দিয়ে সব কিছু দিয়ে যখন খাচ্ছিলাম ডুড, ওয়াও, একদম জোস একটা ফিলিংস আসছিল। বলা চলে যে সালাদের থেকে পাস্তাটাই আরও বেশি টেস্টি লাগছিল পরে শেষের দিকে যে। তো ওটাই, তো আমি অ্যাকচুয়ালি পাস্তা খাওয়ারও একটা ভিডিও করে রেখেছি, তোমরা সেটাও দেখো। ইয়াপ। অ্যাকচুয়ালি ডুড, আমি তোমাদেরকে বলি, সব কিছু মিলায় বলা চলে যে আমার কালকে যে খাওয়া দাওয়া সব কিছুর এক্সপিরিয়েন্স একদম পুরো টপ ক্লাস হয়েছে। ওকে, আর এটাই। তো খাবার দাবার খাওয়ার পরে আমি যেটা ভাবলাম যে আমাদের ড্রিঙ্কস লাগবে না, বাট পরে লেগেছে। ওকে, পাস্তাটা আর কি শেষের দিকে যে একটু বেশি হেভি হয়ে গেছিলো। আর আমি যদি তোমাদেরকে একটু রেটিং দিয়ে দিই খাবারের দাম এবং মান অনুযায়ী, তাহলে প্লেসটাকে তো আমি 10-এ 10 দিব, তাদের বিহেভিয়ারকেও আমি, তাদের স্টাফদের বিহেভিয়ারকেও আমি একদম 10-এ 10 দিব। যেটা হানি চিকেন সালাদ যেটা ছিল সেটাকে আমি 10-এ 9 দিব, আর পাস্তাটাকে আমি দিব 10-এ 8.5। ওকে, কারণ রুট পাস্তাটা কিন্তু মিলছে না চেহারার দিক দিয়ে। তো ওটাই, হোয়াট এভার, সব কিছু মিলায় বলা চলে যে কালকের এক্সপিরিয়েন্সটা ভালোই গেছে, একদম যে খারাপ হয়েছে তা না। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে সেই রেস্টুরেন্টের ওনারের ওপরে, ওনারের প্রতি, বা যারাই দেখবা, স্টাফ টিস্টাফ যেই দেখো না কেন, রেস্টুরেন্টে খাবারের দামগুলো একটু কমায় দেওয়া উচিত। ওকে, কারণ দাম হাই আর কি, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু বেশিই দাম। তো এটাই, বাট যেহেতু তারা কোয়ালিটি দিচ্ছে, কোয়ান্টিটি দিচ্ছে, একটু বেশি পে করাই যায়। তো ওটাই। তো যাই হোক, আমি আবার তারপরে খাবার দাবার সব কিছু খাওয়ার পরে শেষের দিকে অনেকক্ষণ ওখানে রেস্টুরেন্টে বসেছিলাম। বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, মনে হলো যে একটা ড্রিঙ্কস খাওয়া যাক। দিয়ে আমি একটা মাউন্টেন ডিউ অর্ডার দিয়েছিলাম। তো মাউন্টেন ডিউয়ের ভিডিও করে রেখেছি। জি হ্যাঁ, এটাই ছিল আমার কালকের এক্সপিরিয়েন্স আর আজকের এক্সপ্লেন। ডুড, আমি আজকের ভিডিওটা এখানে এখন শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ইদানিং না একটু বেশি বেশি করে আমার এক্সপ্লেন ভিডিও আসবে। কেন? কারণ ডুড এখন শীতকাল চলছে, আমি খুব শীঘ্রই একটু রাজশাহী, আমার রাজশাহী শহরের বাইরে যাব, একটু ঘুরবো ফিরবো বিন্দাস। তো ওটারও একটা ভিডিও শিডিও আবার আসবে। তারপরে ইদানিং অনেক বেশি নাইট আউটে যাওয়ার ইচ্ছা আছে আমার, ওগুলো সব কিছুর ভিডিও আসবে। তো বলা চলে যে খুব অসাম অসাম ভিডিও শিডিও আসবে। তোমরা অবশ্যই করে রাখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেবি। বাই। তো ভিডিও আজকে এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। বাই। আই লাভ ইউ, ব্যাম, ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি কিসের মতো শুনবো? আমি তোমাদেরকে ভালোবাসি বিন্দাস। খাবো দাবো, ঘুরবো ফিরবো, সময় পার করবো, এনজয় করবো, এরকম ভালোবাসি আমি তোমাদেরকে। টাটা।